সম্পর্ক নেই তোমাদের এই যে অনুষ্ঠানগুলো তোমরা করো। মুহররম সম্পর্কে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়া বর্ণনা করুন, ঠিক আছে, মিলাদ মাহফিল করুন, ঠিক আছে, মিছিল বার করুন, ঠিক আছে, এগুলো শরীয়ত আপনাকে জায়েজ বলেছে, শরীয়ত হুকুম দেয়। কিন্তু তাই বলে আপনি ডিজে গান বাজাবেন, মানুষকে মাতিয়ে দেবেন, বুড়ো বুড়ো লোকেদের হাড়ের ব্যায়াম হয়ে যাবে, বুকের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, না বাবা, আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করছি, খবরদার খবরদার এই মন মানসিকতা থেকে বেরিয়ে চলে আসে। আগামী দিনে আমি তোমাদের উপরে বড় আশাবাদী, যেন তোমরা এই জিনিস থেকে একেবারেই বেরিয়ে চলে আসো। ওই যে টাকাটা খরচ করবে, ওই টাকাটা গরিব মিসকিনদেরকে ভালো করে খাওয়ান দাওয়ান করাও না, অনেক নেকির কাজ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানির জন্য আর্তনাদ করছিল, পানি 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 দেওয়া হয়নি। এক পর্যায়ে গিয়ে যুদ্ধ করতে করতে স্থগিত হয়ে গিয়েছিল, পানির জন্য শরীর মানে নার্ভাস ফিল করছিল। তোমাদের কি একবার মনে হয় না যে আজকের দিনে মানুষকে কিছু মানুষ কিছু গরিবদের মুখে একটু পানি পৌঁছে দিন, একটু আহার পৌঁছে দিন, একটু খাবার পৌঁছে দিন, এইগুলো করে। খবরদার খবরদার, একদম এই ডিজে গান ফান বাজিয়ে এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। মুহররমে তো সেহেতু জুড়েই থাক, ইসলামের কোনো ছিটে কোথাও সম্পর্ক নেই, ওই জন্য এটা করবেন না। আজকে আপনারা এখানে যারা এসে বসেছেন, বড় মহাব্বত ভরা মন নিয়ে, বড় ভালোবাসা নিয়ে, যে মুহররম উপলক্ষে কিছু শুনবো আল্লাহ রাসূলের কলিজার টুকরা আম্মা জান মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কলিজা ছেঁড়া টুকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গুটি পায় আল্লাহ রাসূলের সম্মুখে গিয়ে বসে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ কয়েকদিন যাবত আমার মনের বড় আশা, আমার মনের বড় আকাঙ্ক্ষা, ওগো আল্লাহর রাসূল, আমার মা বাড়ি থেকে বলে দিয়েছে দয়ার নবীকে গিয়ে একবার আমার বাড়িতে আসার জন্য দাওয়াত দেবে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুবাইরকে দেখে দেখলেন লজ্জিত ভাব। লজ্জিত ভাব, লজ্জা ফিল করছে। আল্লাহ রাসূল বলছেন, ও বাবা জুবাইর, ও আমার স্বামী জুবাইর, কি কারণে এসেছো বাবা, কি দরকারে এসেছো বাবা? মনে হয় তোমার মনের কোনো আশা রয়েছে, মনের কোনো আকাঙ্ক্ষা রয়েছে। ও বাবা জুবাইর, একবার আমি নবী মনের আশাটাকে আমার সামনে তুলে ধরো। ওই সময় আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকের কয়েকদিন হয়ে গেল আমার মা আপনাকে আমার বাড়ি দাওয়াতের জন্য বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ওই জন্য কয়েকদিন ধরে আমি চেষ্টা করছি আপনাকে দাওয়াত দেব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, অসহায় মানুষ, ওগো আল্লাহর নবী, এই ভয়েতে এই লজ্জায় আপনার সামনে আসতে পারিনি। যেই না বলেছেন আল্লাহর রাসূল দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটো হাত ধরে উঠে দাঁড় করিয়ে আল্লাহ রাসূল হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সঙ্গে জাপটে ধরেছে। বাবা জুবাইর কি বলছো বাবা? গরীব এতিম, আমি নবী, আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাদেরকে এই আয়াতটার বিকল্প একটা আয়াত আপনাদের শুনিয়ে দিই। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর ক্ষেত্রে বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মনে রাখবেন, এর বিকল্প একটা আয়াত আছে, যে আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের ক্ষেত্রে ব্যবহার করেছিল। অন্যান্য নবীদের ক্ষেত্রে যখন এই আয়াত বর্ণনা হয়েছে, তখনই আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা বিলিসানি কওমিহি। কথা বুঝতে পারছেন? অন্যান্য নবীদের ক্ষেত্রে আল্লাহ বলছেন, ওয়া আরসালনাকা ইল্লা বিলিসানি কওমিহি, তোমাদেরকে পাঠানো হলো নির্ধারিত বিলিসানি কওম, গোত্রের জন্য, এক এক নির্ধারিত গোত্রের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। অন্যান্য নবীদের ক্ষেত্রে এই আয়াত।
আমার আপনার নবী দোজাহানের বাদশা যখন আমাদের নবীর বাড়ি এসে গিয়েছে, যখন আমাদের নবীর পালা এসে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতকে চেঞ্জ করে দিয়েছে, আয়াতকে বদল করে দিয়েছে। অন্য জায়গায় আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আরসালনাকা ইল্লা বিলিসানি কওমিহি, এই কথা বলেনি। যখন আমাদের নবীর শান এসে গিয়েছে আল্লাহ তখন বলছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। অন্যান্য নবীদের ক্ষেত্রে আল্লাহ কি বলছেন ওয়া আরসালনাকা ইল্লা বিলিসানি কওমিহি, নির্ধারিত এক এক গোত্রের জন্য তোমাদেরকে পাঠানো হচ্ছে। কিন্তু যখন আমার আপনার নবীর সময় চলে এসেছে তখন কিন্তু আল্লাহ কি বলছেন ওয়া আরসালনাকা ইল্লা বিলিসানি কওমি, নির্ধারিত কওমের জন্য না, আল্লাহ বলছেন तमाम পৃথিবীর জন্য। হাবিব আপনাকে तमाम পৃথিবীর, অন্য নবীদের ক্ষেত্রে নির্ধারিত গোত্র বেঁধে দিয়েছে। বাড়ি যখন আমার আপনার নবীর এসে গিয়েছে তখন আল্লাহ বলছেন যে আপনাকে तमाम বিশ্বের জন্য, तमाम পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠানো হলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আমার রাসূল যে কেমন রাহমাতুল লিল আলামিন কেমন করে বুঝলাম? আচ্ছা আমরা তো মুসলমান, আমরা মুসলমান তো, আমরা মুসলমান। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা তো আমাদের সঙ্গে সাজবে, তাই না? ভালো করে খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক তার হাবিবকে तमाम জগতের জন্য রহমত কেন বুঝতে পারলাম? আল্লাহ বলেছেন যে আমি জগতের জন্য রহমত করে পাঠাচ্ছি। আমরা দুনিয়াতে কি দেখছি যে আমরা মুসলমান, আমরা নামাজ নাই পড়ছি, রোজা নাই করছি, তবু তো আল্লাহ খাওয়াচ্ছে। কিন্তু বেদিনদেরকে কেন খাওয়াচ্ছে? বেঈমানদেরকে কেন খাওয়াচ্ছে? হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, আদিবাসী, জৈন সমস্ত ধর্মের মানুষ খেতে পাচ্ছে না, না খেয়ে মরে যাচ্ছে। জোরে বলেন, খেতে পাচ্ছে। খাওয়াচ্ছে কে? আল্লাহ। তারা স্মরণ করছে কাকে? দেবদেবীকে, কিন্তু আসলে খাওয়াচ্ছে কে? আল্লাহ। কারণ এখানে আমার নবীর শান মান যে লুকিয়ে আছে, আমার নবীর শান মান আল্লাহ বলছেন আপনাকে তো तमाम পৃথিবীর জন্য রহমত। আল্লাহ বলছেন না যে আপনাকে শুধু মুসলমানদের জন্য রহমত করে পাঠানো হয়েছে, এই কথা বলেছেন কি? আল্লাহ বলছেন तमाम পৃথিবীর জন্য আপনাকে রহমত করে দুনিয়ার বুকে পাঠানো হয়েছে। হাবিব আপনি হচ্ছে तमाम পৃথিবীর জন্য রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আজকের সেই নবীর কলিজা ছেড়া টুকরার কথা আমরা এখানে আলোচনা করছি। ওই জন্য ভাই আমার, বাবাজি আমার, আজকে বৃষ্টি এসে গিয়েছে, সংক্ষেপ করে দেওয়াই ভালো। যাই হোক, সময় অল্প হোক কিন্তু আলোচনা সুন্দর হোক, এটাই ভালো লাগবে। আর আপনারা এখানে যারা বসে আছেন মাঝে মাঝে চিন্তাও হচ্ছে যে ওদিকে খিচুড়িও ঠান্ডা হয়ে যাচ্ছে, সেটাও একটা বিশাল বড় ব্যাপার। মূল ব্যাপার হচ্ছে আমার ছোট্ট ভাই, মনে রাখবেন এটা খুব ভালো জিনিস, এই নিয়াজ শরীফ এটা রাখবেন, এই নিয়াজ এটা রাখবেন। এটা ইসলামের এক একটা ঐতিহ্য। এগুলো এখনকার ছেলেদের কাছ থেকে এটা আস্তে আস্তে সরে গিয়েছে, এটা আস্তে আস্তে সরে গিয়েছে। ওই জন্য দেখেন না, ওয়াজ হচ্ছে, নসিহত হচ্ছে, বসে বসে ওই গেম খেলছে। একজন ব্যক্তি বলছে হুজুর প্রতিদিন রাত্রেবেলায় আমার ঘরের পিছনে ডাকাত আসে। ওই ঘরের পিছনে ডাকাত আসে কি গো? এখন তো আর ডাকাত ফাকাত নেই, মানুষ তো অনেক সচ্ছল অবস্থা। বলবেন না রাত্রেবেলায় জানালা খুলতে পারি না, যখনই জানালা খুলে দেয় খালি বলে গুলি কর, মেরে দে, বোম ফেল না। বলে আমি ভয়ে ঘরের দরজা বন্ধ করে দিই। এই যুব সমাজ কোথায় চলে গিয়েছে? এরা ফ্রি ফায়ার নামক একটা গেম বেরিয়েছে, তাতে আসক্ত হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতিরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদেরকে আমি রাসূল একটা নসিহত করে দিয়ে যাই। প্রত্যেকে সকাল বেলায়, আল্লাহর রাসূল বলছেন সকাল বেলায় ফজরের ওয়াক্তের যে হাওয়া, এই হাওয়াটা তোমাদের শরীরের জন্য বড় উপকার। কে বলছেন? আল্লাহর রাসূল।
আল্লাহ রাসূল বলেন সকাল বেলায় ফজরের পরে একটা হাওয়া প্রবাহিত হয়, কিতাবের মধ্যে এসেছে এই হাওয়াটাকে বলা হয় জান্নাতের তলদেশের একটা হাওয়া। এটা শরীরের জন্য খুব উপকার। ফজরের নামাজ যারা জামাতের সঙ্গে পড়বে এই হাওয়াটা স্পেশালি তাদের জন্য। শরীরে আজ থেকে 1400 বছর 1500 বছর আগে আমার আপনার নবী বলে দিয়েছে যে সকালে এই হাওয়াটা তোমরা শরীরের মধ্যে লাগিও, কারণ এই হাওয়ার মধ্যে বিশেষ বরকত রয়েছে। কিতাবের মধ্যে ওই জন্য এসেছে যে এই হাওয়াটা, এই অক্সিজেনটাকে বলা হয় জান্নাতের তলদেশের হাওয়া। কারণ আল্লাহ রাসূল বলছে এখানে মুনাফিকদের শরীর স্পর্শ করে না, এখানে মুনাফিকদের শরীর স্পর্শ করে না। মুনাফিক ব্যক্তি সে ফজরের নামাজ পড়তে জানে না, এটাই পরিষ্কার হাদিস। এই সমাজে বললে হয়তো আমাদের অনেকের গায়ে লেগে যাবে, কিন্তু এটাই আল্লাহ রাসূল বলছেন মুনাফিক ব্যক্তির শরীরের হাওয়া ওই হাওয়াতে তার শরীরে লাগে না, ওই জন্য হাওয়াটা ফ্রেশ। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূল বলে চলে গিয়েছেন। এখন স্বাস্থ্য বিজ্ঞান বলছে যে সকালে ফজরের ওয়াক্ত মানে সুপ্রভাত, সকালের ফজরের ওয়াক্ত, আল্লাহ রাসূল যেটা ফজরের ওয়াক্তে সুবে সাদেকের কথা বলেছে, আজকের এসে স্বাস্থ্য বিজ্ঞান বলছে সকালের বেলা ওই যে অক্সিজেনটা প্রবাহিত হয়, সারাদিন একটা মানুষ যে অক্সিজেন নেয় ওই অক্সিজেনের মধ্যে শুদ্ধ অক্সিজেন 3 ভাগের 2 ভাগ থাকে ফার্স্ট সকাল বেলায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের কথা বলে যাও, এটা জাতা ব্যাপার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকের আমাদের সমাজ এমন একটা কঠিন পরিস্থিতিতে চলে গিয়েছে যে এরা রাতে, আল্লাহ রাসূল বলছেন এশার নামাজ পড়ো, খাওয়া দাওয়া করো, ঘুমিয়ে পড়ো, ফজরের আগে আগে উঠে পড়ো। আমাদের সমাজ কি করে, এরা রাত্রিবেলা যখন 10টা বাজে তখন সবেমাত্র চিন্তা করে যে ভাতটা রান্না করতে হবে। রাত্রি যখন 12টা বাজে খাবার চিন্তা করে, 1টা পর্যন্ত খাবার শেষ করে, খাবার শেষ করার পরে বালিশে যখন নিদ্রায় যায়, শুতে যখন যায় 3টে পর্যন্ত ফোন ঘাটে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। তাহাজ্জুদের মেন ওয়াক্ত যখন চলছে ও বেটা ফোন ঘাটছে। অনেক যুবক ভাই, আমরা যুবকদের সঙ্গে এই জন্য মিশিত, ওদের কথাটা বুঝতে সুবিধা হয়। যুবক ভাই বলছে হুজুর রাত্রেবেলায় অনেক সময় এরকম পরিস্থিতি হয় যে ফজরের আজান দেয়, তখন ফোনটা বন্ধ করে মাথার কাছে রেখে ওই যে ঘুমিয়ে যাই, সকাল 11টার সময় উঠি। নাউযুবিল্লাহ। তো এদের শরীর ভেঙে যাবে না, দুমড়ে যাবে না, কি হবে? ফজরের আজান দিচ্ছে তখনও ফোন সবেমাত্র রাখছে, এবার বেটা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে যে তবে মাত্র ঘুমোবে। কি সমাজ, কি পরিস্থিতি! আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের এই যুব সমাজকে হেফাজত করুন, বলুন আমিন। যাই হোক আর বেশি লম্বা করবো না। ভাইরা আমার, বাবাজিরা আমার, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আপনাদেরকে একটা কথা বলি। আজকের যে মহারোগ উপলক্ষ করে এখানে মজলিস হয়েছে, আল্লাহ যেন এই মজলিসকে কবুল করেন, বলুন আমিন। আপনাদেরকে দু একটা কথা বলে যাব। বাচ্চাদেরকে মহরম সম্পর্কে এই নাচ গান ইত্যাদি থেকে বাঁচিয়ে রাখবেন। বাড়িতে নামাজ পড়বেন, যারা কোরআন শরীফ জানেন কোরআন তেলাওয়াত করবেন। কারবালার ময়দানে যারা শহীদ হয়েছিল, শহীদি কারবালাদের জন্য দোয়া করবেন, সওয়াব রেসানি করবেন। এটাই আপনাদের জন্য করণীয়, এর বাইরে আর কিছু করবেন না। যেগুলো বিদআত হয়ে যাবে, যেগুলো গুনাহ হয়ে যাবে, সেই সমস্ত জিনিস থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে নেন, বলুন আমিন। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার মুহাব্বত ভরা অন্তর নিয়ে নবীর সাথে সালাতু সালাম পেশ করবেন তো? দাঁড়িয়ে